গাছের প্রধান খাদ্য বায়োভিটা এক্স। এটা কি আপনি বিশ্বাস করেন? অনেক চাষি কিন্তু এই বায়োভিটা এক্সের সাথে দীর্ঘদিনে পরিচিত, কারণ তারা অনেক কাল ধরে বায়োভিটা এক্স ব্যবহার করছে এবং মাঝে সাঝে অন্য অন্য খাদ্য দিচ্ছে, কিন্তু বায়োভিটা এক্স তারা প্রচুর পরিমাণে ব্যবহার করছে বা এর ব্যবহার কিন্তু চাষিরা কিন্তু কমাচ্ছে না। এর প্রধান কয়েকটা কারণ রয়েছে, সেটা অবশ্যই জানাবো। এবং বায়োভিটা এক্স গাছের প্রধান খাদ্য। হ্যাঁ বন্ধু, গাছের গোড়ায় এনপিকে যুক্ত 10, 26, 14, 35 বা ইউরিয়া, ফসফেট, টিএসপি এই ধরনের খাদ্য গাছের গোড়ায় দেওয়ার পরে আমাদের গাছে ইহা কিন্তু স্প্রে করতে হবে। ইহা স্প্রে করলে আপনার গাছে অতিরিক্ত পরিমাণে ফল ফুলে ভরে যাবে। এত পরিমাণে আপনার গাছে ফল ফুল আসবে যা আপনার কিন্তু কল্পনার বাইরে। হ্যাঁ বন্ধু, আর এই বায়োভিটা এক্সের মতো বর্তমানে একটা জিব্রেলিক অ্যাসিড বাজারে এসছে। একটা জিব্রেলিক অ্যাসিড কিন্তু বর্তমানে বাজারে এসছে, পুরোপুরি একই রকম কিন্তু কোটো। তাই বায়োভিটা এক্সের কোটো অবশ্যই বায়োভিটা এক্স লেখা আছে কিনা দেখে নেবেন, তা না হলে আপনাকে কিন্তু ঠকতে হবে। হ্যাঁ, জিব্রেলিক অ্যাসিডের আলাদা কাজ আছে, সেটাও তোমাদের আমরা বলবো। চলো বন্ধু, এই বায়োভিটা এক্স গাছের প্রধান খাদ্য কেন বলছি, কেন গাছের প্রধান ভিটামিন এই বায়োভিটা এক্স, কেন গাছের এই প্রধান এই যে খাদ্য অনুখাদ্য, এটা ভিটামিনেরও বাপ। হ্যাঁ, কেন বলছি চলো জেনে আসি। গাছের প্রধান খাদ্য হিসাবে আপনি যে সমস্ত ভিটামিনগুলি ক্রয় করেন সেগুলি চিলেটেড ভিটামিনযুক্ত। হ্যাঁ, চিলেটেড ভিটামিনযুক্ত। কিন্তু বন্ধু, এই চিলেটেড ভিটামিনে শুধুমাত্র একটি বা দুটি উপাদান বিদ্যমান থাকে, কিন্তু বায়োভিটা এক্সের ভিতরে প্রায় 10 রকম উপাদান বিদ্যমান থাকে। তার কারণ এটা সম্পূর্ণ জৈবিক এবং সমস্ত ওষুধের দোকানে ইহা কিন্তু পাওয়া যায়। জৈবিকভাবে তৈরি সামুদ্রিক শৈবাল, অর্থাৎ সমুদ্রের ভিতরে অনেক ধরনের উদ্ভিদ আছে, শৈবাল আছে, যারা কিন্তু এক দিনে 1 হাত করে লম্বা হতে পারে জলের তলায়। সেই সমস্ত শৈবাল থেকে এই অনুখাদ্য তৈরি করা হয়। ইহা গাছের কি কি কাজ করে? 1 নম্বর, এই বায়োভিটা এক্স গাছের ডোককে ইনক্রিজ করতে পারে। অর্থাৎ আপনার গাছের শাখা প্রশাখা বা ডালপালার পরিমাণ কম আছে, তাহলে সেখানে আজই বায়োভিটা এক্স অবশ্যই ব্যবহার করো। কারণ গাছের ডালপালা যদি কম থাকে, সেখানে বায়োভিটা এক্স ব্যবহার করলে এর কয়েকটা সুবিধা রয়েছে। চারিদিক থেকে ডালপালা ছাড়বে। আপনার পটল গাছের 10টি শাখা প্রশাখা আছে, তাহলে সেখানে যদি আপনি স্প্রে করতে পারেন, চারিদিক থেকে শাখা প্রশাখা ছাড়বে। অবশ্যই গাছের গোড়ায় এনপিকে যুক্ত খাবার ব্যবহার করে তবেই ব্যবহার করতে হবে, নতুবা কিন্তু কোনো রকম কাজ করবে না। আপনার গাছের গোড়ায় কোনো রকম খাদ্য দেননি, সার দেননি, মাটিতে রস নেই, তাহলে আপনি গাছে বায়োভিটা এক্স স্প্রে করছেন, কাজ করবে না। কারণ এই অনুখাদ্য যখনই আপনি পাতায় স্প্রে করছেন, পাতার মাধ্যমে সারা শরীরে প্রবেশ করে একেবারে শেকড়ে যাচ্ছে, শেকড় থেকে খাদ্য তৈরি হয়ে গাছ কিন্তু খাচ্ছে। হ্যাঁ বন্ধু, এটা গাছে স্প্রে করলেন আর কাজ করা শুরু করলো, এর কোনো মানে হয় না, এরকম কোনো কিন্তু হয় না। তাই গাছের অবশ্যই আপনার গাছের প্রচুর পরিমাণে শাখা প্রশাখা ছাড়ার জন্য বা ইনক্রিজ করার জন্য, ডোককে ইনক্রিজ করার জন্য ইহা ব্যবহার করতে হবে। 2 নম্বরে, গাছের ফুলের পরিমাণ কম। দেখাচ্ছে আপনি একটা ফসল চাষ করেছেন, আপনি কাকুল চাষ করেছেন, পটল চাষ করেছেন বা অন্য যে কোনো সবজি চাষ করেছেন, আপনার গাছের ফুলের পরিমাণ কম, ফুল একেবারে কমে গেছে, ফুল নেই বললেই চলে। আর ফুল থাকলেও সেই ফুল ছোট ছোট হচ্ছে এবং পটলগুলিও ক্যাটক্যাট হচ্ছে। তাহলে সপ্তাহে 2 দিন আপনি বায়োভিটা এক্স প্রত্যেক 10 লিটার বাইলে মিনিমাম 20 ml, 15 লিটার ঢপে মিনিমাম 30 ml জল গুলে আপনি স্প্রে করুন। এতে করে দেখতে পাবেন 7 দিনের ভিতরে রেজাল্ট দেখতে পাবেন। গাছে ডোগের পরিমাণ ইনক্রিজ হবে, গাছে প্রচুর পরিমাণে ডালপালা আসবে। অবশ্যই গাছের গোড়ায় সুফলা 10, 26, 14, 35 বা বাংলাদেশের চাষিদের মতো টিএসপি, এমওপি, ইউরিয়া এই ধরনের খাদ্য ব্যবহার করার পরে তবেই কিন্তু স্প্রে করবেন, নতুবা কিন্তু কাজ করবে না। আমি ফার্স্টেই জানিয়ে দিচ্ছি, ইয়ার মার্কেট প্রাইস কত রয়েছে? 160 থেকে 200 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন। চলুন বন্ধু, এই বায়োভিটা এক্সের ভিতরে কোন কোন উপাদান বিদ্যমান রয়েছে জেনে আসি। দেখো বন্ধু, বায়োভিটা এক্সের ভিতরে যে সমস্ত উপাদান এর ভিতরে বিদ্যমান রয়েছে, দেখতেই তোমরা পাচ্ছ, মাটির পিএইচের পরিমাণও কিন্তু নিয়ন্ত্রণ করে, প্রভৃতি ক্ষেত্রে কাজ দেয়। চলো কী উপাদান রয়েছে সেগুলো দেখে নিই। সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, বোরন, আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক,
তোমরা জানো গাছের সবজি গাছের মাটিতে নোনা থাকলে গাছের গতিবৃদ্ধি হয় না, জিঙ্কের দরকার লাগে, সেই জিঙ্কের ঘাটতি কিন্তু ইহা পূরণ করবে। বোরনের ফলে সবজি গাছের কাণ্ড ফেটে যায়, কাণ্ড মোটা হয়ে যায়। অনেক সময় অতিরিক্ত কাণ্ড মোটা হয়ে যায় কিন্তু সেই কাণ্ডে ফুল নেই, ফল নেই, গাছের পাতা অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে, সেখানে ফুল ফল আসছে না, সেই বোরন সেটাকে কিন্তু কন্ট্রোল করবে। বুঝতে পেরেছো? ডোক ফেটে যাচ্ছে, শসার ডোক ফেটে যায়, সেটাকে কিন্তু কন্ট্রোল করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কপার শেকড়ের পরিমাণকে বৃদ্ধি করবে, অর্থাৎ অ্যাকচুয়ালি গাছের শেকড়ের পরিমাণকে বৃদ্ধি করবে। মাটির সুষম খাদ্যকে অর্থাৎ মাটিতে যে সমস্ত খাদ্য দিচ্ছেন আপনি, যে রাসায়নিক সার দিচ্ছেন সেটা অনুর্বর হয় এবং তারপরে গাছ খায়, সেটা গাছ খেতে ইহা সাহায্য করবে, ফুল ফল ইনক্রিজ করবে এবং গাছে অতিরিক্ত পরিমাণে শাখা পোশাকা ছাড়তে ইহা কিন্তু ব্যাপক হারে সাহায্য করবে। দামের পরিমাণও জানিয়ে দিলাম, 160 থেকে 200 টাকার ভিতরে তোমরা কিন্তু এই বায়োভিটা-এক্স পেয়ে যাবে। এবার চলো বন্ধু, এই বায়োভিটা-এক্স তোমরা কোথায় পাবে? বায়োভিটা-এক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা বায়োভিটা-এক্স নিতে পারো, অথবা তোমাদের নিকটবর্তী যে শহর রয়েছে, শহরের যে দোকানগুলি রয়েছে সেখানে খোঁজ করবে, তবেই কিন্তু পাবে। নতুবা গ্রামের দোকানগুলিতে ইহা পাওয়া যাবে না, তার কারণ স্বল্প লাভে কিন্তু ইহা কোম্পানি অর্থাৎ স্বল্প লাভে দোকানদাররা বিক্রি করে, তাই কিন্তু কিন্তু গ্রামের চাষিরা, গ্রামের দোকানদাররা রাখে না, এদিকে খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছো বন্ধু? বন্ধু, ইহার আরও কি কি কাজ রয়েছে আমরা এক এক করে একটু জেনে আসি। এখানে কোম্পানি কি কি বলছে একটু জেনে আসি। দেখতে পাচ্ছ নিড ভ্যালম, এখানে লেখাই নিড ভ্যালম অর্থাৎ 100 ml, এটা কিন্তু 100 ml এর একটা ওষুধ। হ্যাঁ, এবার দেখে নিই এখানে কি আছে। কম্পোজিশন দেখো, ন্যাচারাল সিউইড এক্সট্রাক্ট, প্রিভেনশন, অ্যাকোয়ার্ড ডাইলেশন, ফিজিক্যাল ডাটা পিএইচ, মাটির এইসব নানান রকম সেগুলোকে কিন্তু কন্ট্রোল করবে। আর যে কথা বলছিলাম, ইহার দাম দেখো এখানে 132 লেখা আছে, কিন্তু বর্তমানে ইহার দাম বেড়ে গেছে। ঠিক আছে, এই 132 টাকায় তোমরা কিন্তু পাবে না। আর এটা কোন কোম্পানি? এটা পায়োনিয়ার কোম্পানি, দেখো লেখাই রয়েছে পায়োনিয়ার কোম্পানির। হ্যাঁ, ব্রাঞ্চ কোথায়? গুজরাট। এই দেখো গুজরাটে কিন্তু এর ব্রাঞ্চ রয়েছে। হ্যাঁ, বুঝতে পারছো বন্ধু? আমি যে কথা বলছিলাম, এই পায়োনিয়ার অর্থাৎ পায়োনিয়ারের এই বায়োভিটা-এক্সের মতো এক ধরনের কোটো বাজারে বেরিয়েছে, তাই অবশ্যই আপনারা সাবধানে এই ওষুধটা ক্রয় করবেন, সাবধানে অবশ্যই ক্রয় করবেন। তার কারণ এর কোটো একই রকম, সেম টু সেম, সেটা জিব্রেলিক অ্যাসিড অন্য কোম্পানির বার করেছে, এতে করে তোমাদের সমস্যা হবে। তাই অবশ্যই বায়োভিটা-এক্স লেখা আছে কিনা দেখে তবেই কিন্তু ক্রয় করবেন। তাই বায়োভিটা-এক্স আমরা সবজি গাছে ব্যবহার কেন করব সেটা নিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে বন্ধু আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে সাথে থেকো।